জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ শুধু একটি বাণিজ্য চুক্তি নিয়ে কথা হচ্ছে না। আজ প্রশ্ন উঠছে ভারতের ভবিষ্যৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে, বাংলাদেশের কৌশল, আর সবচেয়ে বড় কথা, আমেরিকা আসলে কি খেলাটা খেলছে। আর এরকম কিছু যে হতে পারে আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম। আজকাল ভারতের বিভিন্ন মিডিয়ায় একটা লাইন ঘুরছে, ভারতের পরে বাংলাদেশও আমেরিকার সাথে চুক্তি করল, দেখুন এবার কে ভালো চুক্তি পেল। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ইউনাইটেড স্টেটস এবং বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ হয়েছে। শিরোনামটা দেখলে চমকে যাবেন, জিরো টেক্সটাইল ট্যারিফ ফর বাংলাদেশ। মানে কি? মানে বাংলাদেশ কিছু নির্দিষ্ট টেক্সটাইল পণ্যে আমেরিকায় শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে। অন্যদিকে ইন্ডিয়া, ভারতের টেক্সটাইল রপ্তানিতে এখনও 18% শুল্ক। এখন আপনিই ভাবুন, একই টি শার্ট, একই কোয়ালিটি, বাংলাদেশে তৈরি হলে দাম 100 টাকা আর ভারতে তৈরি হলে দাম 118 টাকা। আমেরিকান ক্রেতা কোনটা নেবে? নিশ্চয়ই বাংলাদেশের প্রোডাক্ট। প্রশ্ন আসে, টেক্সটাইল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ টেক্সটাইল শুধু একটি শিল্প নয়, এটা কর্মসংস্থানের মেরুদণ্ড। আজ বিশ্বে টেক্সটাইল রপ্তানিতে প্রথম চীন, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় ভিয়েতনাম, ভারত আরও পরে। এখানে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? বাংলাদেশের জনসংখ্যা ভারতের মাত্র 10%, কিন্তু টেক্সটাইল রপ্তানিতে তারা আমাদের চেয়ে এগিয়ে। কিন্তু কিভাবে? এটি সম্ভব হয়েছে বাংলাদেশের সময়মতো বাণিজ্য চুক্তি, সঠিক বাজার টার্গেট আর বাস্তবসম্মত কূটনীতির জন্য। এখন আসি আসল খেলায়। আমেরিকা বাংলাদেশকে বলেছে, তোমরা আমাদের তুলা কিনবে, আর সেই তুলা দিয়ে তৈরি পোশাক আমাদের দেশে শূন্য শুল্কে ঢুকবে। এটা নিছক দয়া নয়, এটা আমেরিকান কৃষকদের জন্য মাস্টার স্ট্রোক। বিশেষ করে এই চুক্তির পেছনে যার রাজনৈতিক দর্শন কাজ করেছে তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান কটন বিক্রি হবে, ফলে আমেরিকান কৃষক খুশি হবে, আর আমেরিকান বাজারে থাকবে সস্তা পোশাক। এ যেন ট্রিপল ওয়েন। কিন্তু প্রশ্ন, কার ক্ষতিতে? বাংলাদেশ কি দিল বিনিময়ে? এখানেই গল্পটা আরও সিরিয়াস হয়ে যায়। এই চুক্তির সূক্ষ্ম শর্তগুলো দেখুন। 1. ডেটা লোকালাইজেশন নেই। বাংলাদেশ বলছে, ডেটা নিয়ে যান, সমস্যা নেই। 2. মার্কিন কৃষিপণ্যের মুক্ত বাজার। আমেরিকান গম, সয়া, ভুট্টা, গরুর মাংস, দুধ, ফল পাবে বাংলাদেশের বাজার। 3. বাংলাদেশের $3.5 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য কেনার অঙ্গীকার। 4. আগামী 15 বছরে $15 বিলিয়ন মার্কিন জ্বালানি আমদানি করবে বাংলাদেশ। 5. মার্কিন আইসিটি, মোবাইল, গাড়ির যন্ত্রাংশ সব কিছুর জন্য বাজার খুলে দেওয়া। অর্থাৎ বাংলাদেশ কার্যত পুরো বাজারটাই খুলে দিল। প্রশ্ন আসে কেন? কারণ বর্তমান নেতৃত্ব মোহাম্মদ ইউনুসের ওয়াশিংটনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ে চলছেন। তাহলে ভারত কি পেল? অনেকে বলছেন, কিন্তু ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। সত্যিটা হলো, এখনও পূর্ণ চুক্তি হয়নি, কেবল একটি ইন্টারিম ফ্রেমওয়ার্ক। সেখানে আছে রেশম রপ্তানিতে 0% শুল্ক, কিন্তু রেশম ভারতের প্রধান রপ্তানি নয়। সবচেয়ে বড় সুযোগ ছিল টেক্সটাইল শুল্ক 18% থেকে কমানো, সেটা হয়নি। এ কারণেই ভারতের টেক্সটাইল স্টক 5% নিচে। বিনিয়োগকারীরা চিন্তিত। প্রশ্ন আসে, কে জিতল, ভারত নাকি বাংলাদেশ? না, কেউই না। সবচেয়ে বড় জয়ী হোয়াইট হাউস। আমেরিকা পেয়েছে কৃষি বাজার, জ্বালানি বাজার, ডেটা অ্যাক্সেস, রাজনৈতিক প্রভাব। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো, আমরা একে অপরের সঙ্গে লড়ছি। শেষে একটা কঠিন কিন্তু জরুরি প্রশ্ন রেখে যাই, যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান একে অপরের বাণিজ্যকে শক্তিশালী করত, তাহলে কি আমেরিকা এতটা প্রভাব বিস্তার করতে পারত? আগামী 5-10 বছরে ভারত কি বাংলাদেশকে টেক্সটাইল রপ্তানিতে টপকে যেতে পারবে, নাকি এই ব্যবধান আরও বাড়বে? আপনার মত কি? কমেন্টে লিখুন আপনি কার পক্ষে আর কেন। আমি এই বিষয়ে নতুন আপডেট এলেই আবার ফিরে আসব।